বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব চিকেন রোস্ট কিভাবে রান্না করি। এখানে কয়েক পিস চিকেন আমি পরিষ্কার করে এখন হচ্ছে স্বাদ মতো লবণ আর সামান্য শুকনো মরিচের পাউডার দিয়ে আর 1 চা চামচ ভিনেগার দিয়ে ম্যারিনেট করে নিতেছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে চিকেনগুলোকে আমি হালকা ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। চুলায় আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সব মশলা রেডি করে নিয়েছি। এখানে আদা রসুন জিরা ধনিয়া, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাজু বাদাম কিশমিশ সব কিছু শিল্পটায় পেস্ট করে নিয়েছিলাম। পরিমাণটা আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে তেলের ভিতরে দিয়ে দিয়েছি, তার ভিতরে শুকনো মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দারুচিনি এলাচি গোলমরিচ, আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য শুকনো মরিচের পাউডার। এখন টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়েও মশলাটাকে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিব। এখন হচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হচ্ছে রাঁধুনি মশলা দিয়ে দিতেছি। রাঁধুনি রোস্ট মশলা 1 প্যাকেট মশলার হচ্ছে অর্ধেকটা দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে আবারও মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটা একটু বেশি ভালো আসবে। এখন আমি ফ্রাই করে রাখা চিকেনগুলা দিয়ে দিব। চিকেনগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দিতেছি। এখানে আমি আধা লিটার দুধ দিয়ে দিলাম। আরও একটু পানিও দিব এর সঙ্গে, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর এখন হচ্ছে বলক এসে গিয়েছে, আর একটু ঝোলটা শুকালেই আমি নামিয়ে নিব। চুলাটাকে অফ করে দিয়েছি আর রান্নাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে রোস্ট রান্নাটা। আমার রেসিপিটা ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই রোস্ট রেসিপি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।